আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর নিউ ইয়ারও তোমাদের খুব ভালো কাটছে। তো আমারও ভীষণ ভালো কাটছে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সাডেন প্ল্যান হলো যে কী করবো, ভালো লাগছে না, কোথাও যেতেও ইচ্ছা করছে। তো বলতে তোমার ভাবলাম যে পৌষকালীর মেলা হচ্ছে শ্যামনগরে, তো চলো আমরা ঘুরে আসি। তো মাকে বললাম, মা বললো চল। তো এখন বাজছে এই 5টা। তো অনেকক্ষণ ধরে প্রিপারেশন নিচ্ছে, মেয়ে এখানে ঘুমাচ্ছিল। আজকে না একটুখানি ঘুমিয়ে নিই, তারপর উঠে খাইয়েই বেরিয়ে পড়বো। তো ঘুমাচ্ছিল, আমি রেডি হয়ে গেছি। তো এখন ওকে এইমাত্র খাওয়ালাম, তো সেরেলাক খাইয়ে দিয়েছি। তো এখন জাস্ট জামাটা পরবো আর বেরোবো। মা অর্ধেক রেডি হয়ে গেছে। তো এখন হিয়াকে তো রেডি করে নিই, তারপরে বেরোবো। তো এখানে মা হাফ রেডি হচ্ছে, হাফ কাজ করছে। আর এখানে হিয়াকে দেখো। মাম্মা মাম্মা কি করছো? মজা নেয় নাকি? হ্যাঁ, নে মজা। দেখো উপরে জামাটা পরেছে, সোয়েটারটা পরিয়েছি, প্যান্ট ফ্যান্ট এখনো কিছু পরেনি। এই স্কার্টটা পরবে আর এই টুপিটা পরবে। আজকে না মানে পৌষ মাসের এটা অমাবস্যা, তো আজকে কালী পুজো হচ্ছে আমাদের এখানে অনেক জায়গায়। আর মন্দিরে মন্দিরে তো কালী পুজো হবেই। তো এখানে না এখন ঠাকুর ছে, চলো আওয়াজটা পাচ্ছি আমি। তো চলো আগে তোমাদেরকে দেখাই। তো দেখো আমি আর মাম্মা কিন্তু একদম পুরো রেডি। তো এবার এখন বাজছে 5:30 বেজে গেছে। তো চলো আগে বেরোনো যাক, কেন যেতে যেতে এখন 6:30 বেজে যাবে। তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখ পেছনে তাকা, ফট করে বেরিয়ে যাবে। এই গাছ কাট কাট ওর সাথে গাছ কাট। এই মিলা 3টার সময় বেরাবো। হ্যাঁ, আচ্ছা দিয়ে 3টার সময়। ভিডিও শুরুতেই তোমরা হয়তো ভাবছিলে যে আমি কোথায় আছি। তো আমি একটুখানি বাপের বাড়িতে এসেছি। তো ওর জন্য আজকে ভাবলাম কোথায় যাব। তো আমাদের এখানে শ্যামনগরে পৌষকালী মেলা হয়। তো আমরা এখন সবাই মিলে ওখানেই যাচ্ছি। আর এখানে দেখো আমরা অটোয় উঠে পড়েছি, আর মেয়ে দেখো কি সুন্দর মায়ের কোলে বসে বসে মানে গাড়ি দেখতে দেখতে এখন মেলায় যাচ্ছে। এটা হচ্ছে মা ভবতারিণী মন্দির, যেটা শ্যামনগর মানে অটো স্ট্যান্ডের একদম সামনেই। তো এখানে এসেই আমি আগে মাকে প্রণাম করে নিলাম। তো মা আর হিয়া দেখো ওই পারে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখন রাস্তাটা দেখছি পার হবো বলে, তো পার হই তারপরে যাব। তো দেখো আমরা শ্যামনগরে চলেই এসেছি। তো এবার মেলায় যাব। তো মেলায় তো এন্ট্রি করেই নিয়েছি। তো এখান থেকে আমাদের মেলাটা শুরু হচ্ছে। তো অনেক দিন পর, প্রায় 5 বছর পর এই পৌষকালীর মেলায় এলাম শ্যামনগরে। এটা ভালো লাগে তোমার লম্বাটা কিসের জন্য করছি বল? হ্যাঁ দেখি অন্য কোন ডিজাইন আছে, অন্য কোন ডিজাইন। আর এইগুলো কত ভেতরে এইগুলো? এটা না পরিচিত। মেলাতে ঢুকেই ফার্স্টে না এতগুলো ব্যাগ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে একটা কিনেই ফেলি। কিন্তু প্রচুর ব্যাগ রয়েছে। আর এইদিকে দেখো মেলা যেটা মেন আকর্ষণ, জিলিপি পাঁপড়, তো কত কিছু বসেছে। তো যার যতই থাকুক না কেন দেখবে মেলাতে গেলে এটা মনেই হয় যে কোনটা কিনবো কোনটা না কিনবো। তো এটা মনের মধ্যে হয়েই থাকে। তো এখন যেখানে মানে মেন মন্দিরটা, তো ওই মেন রাস্তায় আমরা এখন চলে গেছি। তো এটা হচ্ছে মার্কেট, এটা কিন্তু কোনো মেলা নয়। তো নর্মাল দিনে ওই দোকানগুলো থাকে। তো দেখো এখানে মা আর হিয়া মিলে আসছে, তো আমি এখানে ভিডিও করছি। তো অনেক দিন পরে এসে না ভীষণ ভাল লাগছে। আর এখানে দেখো হিয়া এত বড় টেডি দেখে ও এটা ধরে টানছে, এটাও নেবে। এই দেখো অরিজিনাল মতো বসে আছে না, চোখগুলো বিশেষ করে। ওমা ওর মেয়াও
পুষি দেখো, ও মেয়াও পুষি, এইটাকে মাম্মা এই যে মেয়াও 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 মেয়াও। সোজা সামনেটাই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, আর যে বড় মন্দিরটা দেখছো দক্ষিণেশ্বরের মতো, ওটাই হচ্ছে শ্যামনগরে কালীমায়ের মন্দির, মানে কালীবাড়ি। তো এখানে কোনো ফটো বা ভিডিও অ্যালাউ নেই বলে আমি ভেতরে কোনো ভিডিও করতে পারি। চলো মা, এগুলো কি করবো? 20 টাকা হবে, 20 টাকা দিদি ভাই, বাকি 20 টাকা। একই দিয়ে দাও, আমার দিয়ে দাও। নেবে নাকি? নেবা কোনটা দেবো? নেবে নাকি? এগুলো একটু ভালো লাগছে, এইটাই দিই বলে আনকমন। ভাই 500 টাকা খুচরো হবে? তো মন্দিরের কাছাকাছি তো আমরা চলেই এসেছি। তো দেখো ঢুকেই এখানে হচ্ছে মেন হচ্ছে সব কিছু কানের, মানে কানের দোকান, জুয়েলারির দোকান। তো এখানে দেখো সেই ক্যান্ডিগুলো, মানে অনেক দিন পরে মেলায় এসে না খুব ভালো লাগছে। এখন তো প্রায় বলতে গেলে মেলা কোথাও হয়ই না, খুব রেয়ার। তো মেলায় এসে মায়ের ঝুড়িগুলো দেখছিল, তো আমাদের রয়েছে, কিন্তু তবুও দেখছিলাম এটা সাইজটা একটু বড়। তো বেশ ভালো লাগছিলো। আমার এখানকার বটলগুলো খুব ভালো লাগছিলো, মানে বটল কানেকশানগুলো খুব ভালো। তো মা বলছিল তুই একটা নিয়ে না, আছি না অনেক বোতল রয়েছে, তো ওর জন্য আর নিইনি। আর এখানে দেখো মায়ের মন্দিরটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। তো এখানে বাদ বাকি যে ছোট্ট মন্দিরগুলো দেখছে, এগুলো হচ্ছে বাবার মন্দির। কাপগুলো বেশ ভালো লাগছে। মা কালো প্লেটগুলো দিয়েছে, এইগুলো কত করে? কালো প্লেটগুলো কি দাম আছে? আর এগুলোর কি দাম আছে? এগুলো 120। আর এটা 100 টাকা। আবার সার্ভ করে। বাটি নিয়ে নাও না। না না, ওর একটা হেয়ার ব্যান্ড দেখেছি বানাবো, সিঙ্গালা হেয়ার, ওটা অন্য ধরনের। আমাদের মেলা ঘোরা বলতে গেলে প্রায়ই শেষ। তো পিছন দিকটা দিয়ে আমরা একটুখানি যাচ্ছিলাম। তো দেখো বাচ্চাদের এটা জাম্পিংয়ে গেমটা যে এরকম আমার ভীষণ ভালো লাগে। তো আমি ভাবছিলাম হিয়াকে যে ছোটো ছোটো এরোপ্লেনগুলো আছে না, ভাবছিলাম যে চড়াবো, কিন্তু ও একদমই মানে পারবে না, ও তো অনেকই ছোটো। তো একটুখানি ওয়েট করতে হবে, আর একটু বড় হলে 2 বছরের হলে তারপরে চড়তে পারবে। তারপরেই চোখে পড়লো এখানে গরম গরম পাঁপড় ভাজছে। তো মেলা মানেই তো জিলিপি পাঁপড়, বেশ ভালো লাগে বলো। তো অনেক দিন পরে মায়ের সাথে বেরিয়েও বেশ ভালো লাগছে। ও না, ওর ঘরে স্পাইলি আছে তো ওই জন্য ওরম করছে। মা ও খেলনাগুলো খেলে না মা, এটা মুখে হাওয়া করার। কত করে এগুলো? এটা
এইগুলো কি এইগুলো কি দাদা? না 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 শুধু দিও না মা। চলো মেলায় ঘুরতে ঘুরতে এটা চোখে পড়লো, এটা হচ্ছে মেয়েদের ভালোবাসার জায়গা। দেখো চারিদিকে কত কানির। চলো অনেক তো ঘুরেছি, এবার হচ্ছে পেট পুজোর পালা। তো শীতকাল যে কালে তো পিঠে তো খেতেই হবে। তো এখানে দেখো আমরা পিঠে খেতে চলে এসেছি। তো এখানে গরম গরম ভাপা পিঠে হচ্ছিলো, যেটা আমার সব থেকে প্রিয় পিঠের মধ্যে। তো এখানে কিন্তু দেখো মানে হিয়াও বাদ যায়নি, হিয়াও এখানে পিঠে খাচ্ছে। তো আমরা এখান থেকে অনেকগুলো পিঠে খেয়েছি, অনেক ধরনের। তো শীতকালের মেলায় এসে পিঠের মজাটা বেশ দারুণই লাগে। তো মেলা আমাদের ঘোরা শেষ। তো যেতে যেতেই লাইটিংগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছে। তো আমরা এখানে একটা লাইট কিনেও নিয়েছি। দেখো আমরা চলে এসেছি মেলা থেকে। তো মাম্মামকে হেয়ার ব্যান্ডটা কিনে দিয়েছি, ও এটা পরে এখন বসে রয়েছে। মাম্মাম 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 এখন পোগো দাদাকে দেখছে। পোগো পোগো ভাবছে কি শিং হয়েছে, কি শিং হয়েছে। পোগো দাদা, পোগো দাদা। মাম্মাম মাম্মাম এদিকে তাকাও, এদিকে তাকাও। মেলা ঘোরা তো দারুণই হলো। তো আজকের জন্য ভিডিওটা এইটুখানিই থাকলো। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।